জাতীয় পার্টি ঐক্য আসলে কিভাবে আছে, আরেকটি হচ্ছে ভারত কেন এমন করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আজকের এই লেট এডিশনে অগণিত দর্শক শ্রোতা সবাইকে, আমার সম্মানিত দুই সহ আলোচক, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বর প্রশ্নে 17 কোটি মানুষ এখানে, কিন্তু আমরা দল মত রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে এসে দেশকে, আমার দেশের মাতৃকে অগ্রাধিকার দিয়ে এক কাতারে আসার জন্য আমাদের আজকের যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আহ্বান করেছেন, ডক্টর ইউনূস সাহেব। আমরা মনে করি যে ভারতের যে আগ্রাসী নীতি, এটা কিন্তু নতুন না। তারা কিন্তু, আপনারা দেখবেন যে অতীতে আমাদের ফারাক্কা দিয়ে কষ্ট দিয়েছে, উজানের পানি ঢেলে সিলেট অঞ্চলে আপনার খোয়াই, সুরমা, কুশিয়ারা প্লাবিত করে প্রতি বছর তাদের ভারতের পানি ছেড়ে দেয়। তারপরে বিভিন্ন সময় তারা তাদের যে আমাদের সাথে যে বর্ডারগুলা বন্ধ করে দেয়, তারা আমাদের সীমান্তে হত্যা হয়, ফেলানির মতো ঘটনা হয়েছে। এগুলো তাদের সব সময় একটা দাদাগিরি ভাব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর একটা কথা মনে রাখতে হবে যে দাদাগিরি করার যে দিন, সেই মোড়ল বিশ্ব বাজারে এখন আর চলে না। কারণ আমেরিকার মতো পরাশক্তির সামনে কিউবা, তারা কিন্তু জাতীয় ঐক্য করে, ন্যাশনাল ইন্টিগ্রিটি হয়ে বীরের মতো দাঁড়িয়ে আছে। আজকে আমাদের দেশে 17 কোটি মানুষ ঐক্যবদ্ধ, তারা 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আবার এই আন্দোলনে, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে এবার শত শত হাজার হাজার আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে। এই দেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমার মনে হয় কোনো আপোষ নেই। এখানে আমি বাবুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আগরতলা আমাদের হাই কমিশনে যে তারা হামলা করেছে, জাতীয় পতাকা আগুন দিয়েছে, এটা একটা পরিকল্পিত। কারণ আমাদের ফরেন মিনিস্ট্রি আগে থেকে ভারত সরকারকে জানিয়েছে যে কলকাতা, দিল্লি, আগরতলা আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য। কিন্তু দেখবেন এই যে বিজেপি সরকার, তারা হিন্দুবাদী একটা সরকার, যারা মুসলিম বিদ্বেষী, এটা তাদের রাজনীতিক ফায়দা লুটার একটা প্রক্রিয়া। এবং তাদের সমর্থিত কিছু পত্রপত্রিকা আছে ইন্ডিয়াতে, গদি মিডিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে মোদি সমর্থিত মিডিয়া। তারা কি করে, অহরহ এই বাংলাদেশের বিভিন্ন অপপ্রচারগুলা প্রচার করে ভারতীয় মানুষকে তারা উত্তেজিত করে। আপনি দেখেন সিলেট সীমান্তের তামাবিলে এই হিন্দুবাদী সংগঠন, তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে আসতে চাচ্ছে, কিন্তু ভারতের পক্ষে তারা এমন কোনো স্ট্যান্ড নাই যে বাংলাদেশে একটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, এখানে তারা আইন লঙ্ঘন করে আসতে পারবে না। এই ব্যাপারে তারা কোনো দুঃখ প্রকাশ করে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে ভারতীয় পণ্য তারা মনে করে যে এটা আমাদেরকে জিম্মি করে রাখবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভারত যখন আমাদেরকে পেঁয়াজ দেয় নাই, আমরা পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছি, তারা পেঁয়াজ বন্ধ করেছে, তখন তাদের যে পণ্য না এনে আমরা তাদের চেয়ে কম দামে থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে এনেছি, আমরা মায়ানমার থেকে এনেছি। সুতরাং বাংলাদেশের মানুষকে ভারত কোনোভাবেই তারা স্তব্ধ করে রাখতে পারবে না। আমরা জাতীয় ঐক্য, আমরা 17 কোটি মানুষ এক। আমরা মনে করি যেখানে ভারতের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। একটা জিনিস খুবই আশ্চর্য, ভারতের বিজেপি আর কংগ্রেস দুইজন হচ্ছে ডাক কুমড়া সম্পর্ক, একজন আরেকজনের বিরুদ্ধে চরম। কিন্তু দেখেন রাজনীতির স্বার্থে, তাদের জাতীয় ঐক্য দেখানোর জন্য তারা কিন্তু, মমতা ব্যানার্জি কিন্তু চাচ্ছে মোদী সরকারের কাছে যে বাংলাদেশে নাকি জাতীয় সংঘের বাহিনী প্রেরণ করার জন্য, এবং সেই ক্ষেত্রে তারা ভারতের ক্ষেত্রে এক হয়ে গেছে। তাই আমি মনে করি এইরকম ষড়যন্ত্র
বাংলাদেশ বিদ্বেষী যে কোনো মনোভাবকে রুখে দেওয়ার জন্য আমাদের এই দেশের 17 কোটি মানুষ এক হয়ে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা এক হতে হবে। একটি আশ্চর্য ঘটনা, আমার পাশের বাড়িতে থাকে একটি হিন্দু পরিবার, তারা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে বসবাস করে বংশক্রমে, কিন্তু তারা নিজেরাই নিন্দা করছে এই ঘটনাবলী যেগুলো ভারতের ঘটছে এবং বাংলাদেশে তাদেরকে মাইনরিটিদেরকে অপপ্রচার করে যে আমাদের মাইনরিটিদেরকে আমরা বিভিন্নভাবে হয়রানি করছি। এটা তারা বলে যে এটা সম্পূর্ণ মিথ্যা। আর তারা মনে করে যে আমরা কোনো সংখ্যালঘু না, আমরা হচ্ছি এই দেশের নাগরিক, আমরা জন্মসূত্রে এই দেশের। তাই হিন্দু সম্প্রদায় বলতেছে, তারা ম্যাক্সিমাম যারা সচেতন, যেটা বাউল ভাই বললেন যে বিবেকবান সচেতন, তারা মনে করে যে তারা এই দেশের নাগরিক, তারা মাইনরিটি নয়, তারা হিন্দুত্ববাদের দোহাই দিয়ে কোনো ফায়দা লুটতে চায় না, তারা বাংলাদেশের বাঙালি, তারা বাংলাদেশি, তারা বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ। সেই ক্ষেত্রে আমি মনে করি লিবারেশন পিরিয়ডে স্বাধীনতা, যেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব এক হয়ে দেশ স্বাধীন করছে, এবারের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষার করতে সব এক এবং এক কাতারে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।